সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। সূরা হাশরের ৮ নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা হাশর আয়াত 8। আল্লাহ বলছেন 7 নম্বর আয়াতে যে সম্পদগুলা রসুলের হস্তগত হয়েছে, সেই সম্পদগুলা যা রসুল্লাহ বন্টন করেছেন 6 শ্রেণী, 6 খাতে, এবং সেই সম্পদ যে আল্লাহর খাতে এক ভাগ বন্টন হয়েছে, সেই আল্লাহর খাতটা এই যে আল্লাহর, এটা যে রিজার্ভ ফান্ড হবে, সেইখান থেকে পরবর্তীতে যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে সেই সম্পদ খরচ করা হবে। যেমন সেই সম্পদের কথা আল্লাহ বলছেন যে এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরগণের জন্য, যাহারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে, তাহারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ তাহার রাসূলের সাহায্য করে, উহারাই তো সত্যবাদী। তাহলে তারা ঘরবাড়ি হইতে উচ্ছেদ হয়েছে এবং তারা মুহাজির অর্থাৎ হিজরত করে আসছে, এবং তারা আল্লাহর অনুগ্রহ চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, এবং তারা আল্লাহ রাসূলের সাহায্য করে। এরা হচ্ছে সত্যবাদী। এই কাজগুলো যাদের মধ্যে থাকে তারা সত্যবাদী, এবং এই সম্পদ উপরে 7 নম্বর আয়াতের সম্পদ এদের জন্য থাকবে, বরাদ্দ থাকবে, এদেরকেও দিতে হবে। আর তাদের জন্য আরও এক শ্রেণী আছে, তাদের জন্য। তারা কারা? এই মুহাজিরগণ আসার আগে মদিনায় পূর্ব থেকেই, নগরীতে পূর্ব থেকেই যারা বসবাস করত, তাদের জন্য। এই যেমন এখানে বলা হয়েছে, আর তাহাদের জন্য মুহাজিরগণের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে, এই নগরীতে বসবাস করিয়াছে ও ঈমান আনিয়াছে, তাহারা মুহাজিরগণকে ভালোবাসে। এই যারা হিজরত করে আসলো রসুলের কাছে, তাদেরকে ভালোবাসে, এবং মুহাজিরগণকে যাহা দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, আর তাহারা তাহাদিগকে নিজেদের উপর অধিকার দেয়, নিজেরা অভাবগ্রস্ত হইলেও। যাহাদিগকে অন্তরের কার্পণ্য হইতে মুক্ত রাখা হয়েছে, তাহারাই সফল কাম। যাহারা উহাদের পরে আসিয়াছে, তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইগণকে ক্ষমা করুন, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়াদ্র, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদিগকে দেখো নাই? আল্লাহ বলছেন রাসূলকে যে যারা মুনাফিক, তুমি কি তাদেরকে দেখো নাই? উহারা কিতাবের মধ্যে যাহারা কুফরি করিয়াছে, কিতাবীদের মধ্যে যারা কিতাব পড়ে, কিতাব ধারণ করে, কিতাব মানে, তাদের মধ্যেই আবার আর এক শ্রেণী আছে অস্বীকারী। কুফরি করিয়াছে মানে অস্বীকার করিয়াছে। কিসের মধ্য থেকে? কিতাবীদের মধ্য থেকে। তাই তারা হয়ে গেল মুনাফিক। এখানে আল্লাহ তাদেরকে কাফের বলে নাই, বলছে মুনাফিক। মুনাফিক হওয়ার কারণেই তারা কিন্তু অস্বীকারী, কুফরিকারী হয়ে গেছে, মানে কাফের হয়েছে। প্রথমে তাদেরকে আল্লাহ মুনাফিক বলছে, যেহেতু তারা কিতাব পড়তো এই কিতাবীদের মধ্য থেকে, তাই তারা হয়ে গেল কাফের। এখানে আল্লাহ প্রথমে তাদেরকে কাফের বলে নাই, মুনাফিক থেকে কাফের হচ্ছে। তাহলে তুমি কি মুনাফিক দিওকে দেখো নাই? উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে, উহাদের সেই সব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও
আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কখনো কথা মানিব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদিগকে সাহায্য করিব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী, অর্থাৎ তারা কোনো সাক্ষ্য দেবে, কোনো সাহায্য করবে না। এটা তারা মুখে মুখে বলে। বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সহিত দেশ ত্যাগ করিবে না, এবং উহারা আক্রান্ত হইলে উহাদিগকে সাহায্য করিবে না, এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিবে, অতঃপর তাহারা কোনো সাহায্য পাইবে না। প্রকৃতপক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয় অধিকতর। প্রকৃতপক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ই বেশি। ইহা এই জন্য যে ইহারা এক অবুঝ সম্প্রদায়, জানে না। ইহারা সকলে সঙ্গবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না। ইহারা সকলে সঙ্গবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না, কিন্তু কেবল সুরক্ষিত জনপদে অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ, কিন্তু উহাদের মনের মিল নাই। ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায়। ইহারা সেই লোকের মতো যাহারা ইহাদের অব্যবতী পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে, ইহাদের জন্য রহিয়াছে মর্মান্তক শাস্তি। ইহারা শয়তানের মতো, কামাসালিস শৈতান ইয ক্বালা লিল ইনসানি কফুর। ইহারা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, মানে অস্বীকার করো। অথবা যখন সে কুফরি করে, মানুষ যখন অস্বীকার করে, তখন সে বলে, মানে শয়তান বলে, তোমার সহিত আমার কোনো সম্পর্ক নাই, আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই মানুষগুলো শয়তানের মতো। সে কেমন? শয়তান কেমন? শয়তান মানুষকে বলে অস্বীকার করো। মানুষ যখন অস্বীকার করে তখন সে বলে, শয়তান বলে, তোমার সহিত আমার কোনো সম্পর্ক নাই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তো ভয় করে আর লাভ কি? ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম, সেথায় উহারা স্থায়ী হইবে, এবং ইহাই জালিমদের কর্মফল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে, অর্থাৎ ভবিষ্যতে সুখ শান্তিতে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য সে কি আগে পাঠাইছে ভাবিয়া দেখুক। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আর তোমরা তাহাদের মতো হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, ফলে আল্লাহ উহাদিওকে আত্মবিস্মৃত করিয়াছেন। উহারাই তো পাপাচারী, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নহে। তাহলে জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম, তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ দেখিতে। আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাহাতে তাহারা চিন্তা ভাবনা করে।
তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। বহুল প্রচলিত 3টি আয়াত সূরা হাসরের 3 আয়াত, শেষ 3 আয়াত 1, 2, 3। একটি আমি বাংলা অনুবাদ পড়লাম, যেটার আরবিটা ছিল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। উহারা যাহাকে শরীক স্থির করে, আল্লাহ তাহা হইতে পবিত্র মহান। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, তাহারই সকল উত্তম নাম। যত উত্তম নাম আছে সবই তাহার। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহারই পবিত্রতা মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা সূরা হাসর শেষ করলাম। 59 নম্বর সূরা হাসর শেষ। এবার 60 নম্বর সূরা মুমতাহিনা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি উহাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করিতেছ, অথচ উহারা তোমাদের নিকট যে সত্য আসিয়াছে তাহা প্রত্যাখ্যান করিয়াছে, রাসূলকে ও তোমাদিগকে বহিষ্কার করিয়াছে, এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বহির্গত হইয়া থাকো, তবে কেন তোমরা উহাদের সহিত গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা যাহা গোপন করো এবং তোমরা যাহা প্রকাশ করো তাহা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেহ ইহা করে সে তো বিচ্যুত হয় সরল পথ হইতে। তোমাদিগকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে তোমরাও কুফরি করো। তারা যেমন অস্বীকার করেছে, তারা চাইবে যে তোমরাও অস্বীকার করো। তোমাদের আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসিবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তোমরা যাহা করো তিনি তাহা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ। যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত করো তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তোমাদিগকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। তবে ব্যতিক্রম তাহার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি কি ছিল সেটা? আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব। ইব্রাহিম তার পিতার জন্য বলেছিল যে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব। অর্থাৎ ইব্রাহিমের যখন জ্ঞান কম ছিল, যখন তার বুঝে আসে নাই, তখন সে একটা ওয়াদা করেছিল তার বাপের জন্য যে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি অধিকার রাখি না। ইব্রাহিম ও তাহার অনুসারীগণ বলিয়াছিল,
হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করিয়াছি, তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে কাফিরদের পীড়নের পাত্র করিও না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে ক্ষমা করো, তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে আরবিটা হচ্ছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর ভরসা করিয়াছি, তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু অগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে কাফিরদের পীড়নের পাত্র করিও না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে ক্ষমা করো, তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা যাহারা আল্লাহ আখিরাতের প্রত্যাশা করো, আল্লাহকে যারা চাও, আখিরাত যারা চাও, নিশ্চয়ই তাহাদের জন্য রহিয়াছে উত্তম আদর্শ। তাহাদের মধ্যে কেহ মুখ ফিরিয়া লইলে মানি লাকদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া মান ইয়াতাওয়াল্লা। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তবে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ তিনি তো অভাবমুক্ত, প্রশংসার্হ। যাহাদের সহিত তোমাদের শত্রুতা রহিয়াছে, সম্ভবত আল্লাহ তাহাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া দিবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। দিনের ব্যাপারে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং তোমাদিগকে স্বদেশ হইতে বহিষ্কার করে নাই, তাহাদের প্রতি মহা অনুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করিতে আল্লাহ তোমাদিগকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায় পরায়ণদিগকে ভালোবাসেন। আল্লাহ কেবল তাহাদের সহিত বন্ধুত্ব করিতে নিষেধ করেন যাহারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে, তোমাদিগকে স্বদেশ হইতে বহিষ্কার করিয়াছে এবং তোমাদের বহিষ্করণে সাহায্য করিয়াছে। উহাদের সহিত যাহারা বন্ধুত্ব করে তাহারা তো জালিম। হে ঈমানদারগণ, তোমাদের নিকট মুমিন নারীরা হিজরত করিয়া আসিলে তাহাদিগকে পরীক্ষা করিও। আল্লাহ তাহাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানিতে পারো যে তাহারা মুমিন, তবে তাহাদিগকে কাফিরদের নিকট ফেরত পাঠাইও না। মুমিন নারীগণ কাফেরদের জন্য বৈধ নহে এবং কাফেরগণ মুমিন নারীদের জন্য বৈধ নহে। কাফিররা যাহা ব্যয় করিয়াছে, যে সমস্ত মোহরানা দিয়ে তাদেরকে বিয়ে করেছিল, সেই ব্যয়ের কথাই বোঝা যাচ্ছে যে কাফেররা যাহা ব্যয় করিয়াছে তাহা উহাদিয়াকে ফিরাইয়া দিও। অতঃপর তোমরা তাহাদিয়াকে বিবাহ করিলে তোমাদের কোনো অপরাধ হইবে না, যদি তোমরা তাহাদিয়াকে তাহাদের মাহর দাও। তোমরা কাফের নারীদের সহিত দাম্পত্য সম্পর্ক বজায় রাখিও না। কাফের নারীদের সহিত দাম্পত্য সম্পর্ক বজায় রাখিও না। তোমরা যাহা ব্যয় করিয়াছ তাহা ফেরত চাইবে এবং কাফেররা ফেরত চাইবে যাহা তাহারা ব্যয় করিয়াছে। ইহাই আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করিয়া থাকেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেহ হাতছাড়া হইয়া কাফেরদের নিকট রহিয়া যায় এবং তোমাদের যদি সুযোগ আসে, তখন যাহাদের স্ত্রীগণ হাতছাড়া হইয়া গিয়াছে তাহাদিগকে তাহারা যাহা ব্যয় করিয়াছে তাহার সমপরিমাণ অর্থ দান করিবে। ভয় করো আল্লাহকে, যাহাতে তোমরা বিশ্বাসী। হে নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়াত গ্রহণ করে এই মর্মে
যে তাহারা আল্লাহর সহিত কোনো শরিক স্থির করিবে না, চুরি করিবে না, ব্যভিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, তাহারা স্বজ্ঞানে কোনো অপবাদ রচনা করিয়া রটাইবে না, এবং সৎকার্যে তোমাদেরকে অমান্য করিবে না, তখন তাহাদের বায়াত গ্রহণ করিও এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তো এখানে যে বিষয়টা আছে সে বিষয়টা নিয়ে আমরা পূর্বেও 48 নম্বর সূরা যখন পড়েছি সেখানেও দুইবার এই শব্দটা আছে। এই যে ইউবাইনাকা, বায়াত, এটাকে বায়াত বলা হচ্ছে এখানে। হে নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়াত করে, এখানে বলছে আর তোমার নিকট আসিয়া বায়াত করে, এখানে কিন্তু হাত শব্দটা বাংলা অনুবাদে দেয় নাই। আর সূরা 48 নম্বর সূরা ফাতাহের প্রথম অংশ কিন্তু আরবিতে হাত শব্দ নাই, কিন্তু সেখানে বাংলায় হাত শব্দ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আবার বাংলায় হাত শব্দ দেওয়া হয় নাই। তো এই যে তারা এখানে লিখেছে যে বায়াত করে, বায়াতটা কি? তারা আনুগত্যের শপথ করে। নারীগণ যখন তোমার নিকট আসিয়া আনুগত্যের শপথ করে, ওই রকম একটা আনুগত্য যে আপনার সঙ্গে আমরা আছি, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনার সঙ্গে আছি, রাসূলকে বলে, এবং জীবন দিয়ে হলেও আপনার সঙ্গে থাকব। তারা সেই জীবন দিয়ে আল্লাহর সঙ্গে একটা কেনা বেচা করতে চায়, তাদের জান্নাত দরকার। তো সেই ইউবাইনাকা অর্থাৎ বায়াত করে লেখা আছে, আর আল্লাহ বলছে তাদের বায়াত তুমি গ্রহণ করিও, নিচে বলা হয়েছে। তারা বায়াত করবে মানে একটা আনুগত্যের শপথ করিবে, অঙ্গীকার করিবে যে তারা আল্লাহর সহিত কোনো কিছুকে শরিক স্থির করিবে না, চুরি করিবে না, ব্যভিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, তাহারা স্বজ্ঞানে কোনো অপরাধ রচনা করিয়া রটাইবে না, এবং সৎ কাজে তোমাকে অমান্য করিবে না, তখন তাহাদের বায়াত গ্রহণ করিও, অর্থাৎ তখন তাহাদের শপথ গ্রহণ করিও, তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তোমরা তাহাদের সহিত বন্ধুত্ব করিও না। উহারা তো পরকাল সম্পর্কে হতাশা হইয়া পড়িয়াছে, যেমন হতাশা হইয়াছে কাফিররা কবরস্থদের বিষয়ে। হে ঈমানদারগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তোমরা তাহাদের সহিত বন্ধুত্ব করিও না। যে সম্প্রদায় আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট মানে আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট, তোমরা তাহাদের সহিত বন্ধুত্ব করিও না। উহারা তো পরকাল সম্পর্কে হতাশ হইয়া পড়িয়াছে, যেমন হতাশ হইয়া পড়িয়াছে কাফেররা কবরস্থদের বিষয়। তো 60 নম্বর সূরা মুমতাহিনা আমরা এখানে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পাঠ করব 61 নম্বর সূরা সাফের প্রথম থেকে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুযোগ করে দেন। 61 নম্বর সূরা থেকে পাঠ হবে। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলিয়া আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।